আপনাদের এখানে বিড়ি আছে? বিড়ি বাঁধে? বাঁধে না। তো আলহামদুলিল্লাহ আপনাদের ভিতরে বরকত আছে। আমাদের দিকে শুধু মায়েরা কি করে জানেন? তো আপনারা তো বিড়ি বাঁধেন না, তারপরেও যখন আপনাদের দিকে আমরা খেতে আসি তখন 8 রকম 10 রকম, আর আমার শ্বশুর বাড়ি আপনার এই গোকর্ণতে, তাদের দিকে যখন যাই তো 15 রকম তরকারি আমাদেরকে খেতে দেয়। তো এটা বরকত নয়? বিড়ি আমাদের বরকত কেড়ে নিয়েছে। তো আমাদের কাছে সবই তো আছে। যারা বলো বিড়ি না খেলে পায়খানা নামে না, যারা বলো গুল না করলে পায়খানা নামে না, তাদের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, রাত্রে কাজ করতে কারা বেশি ভালোবাসে? এই তো বলেছে তো, কারা? আল্লাহু আকবার। ভয় লাগে না জেল যদি চলে যান? হ্যাঁ, কথা বলুন মুসলমান, কথা আপনাকে বলতে হবে। তো পৃথিবীর একটা জায়গাতে আগুন লেগেছে, নাম তার আমেরিকা। আমরা যখন গাজা নিয়ে 18 মাস ধরে বলেছি এবং গোটা পৃথিবীর 800 কোটি মানুষকে বলার চেষ্টা করেছি যে 12 কিলোমিটার চওড়া আর 42 কিলোমিটার ছোট্ট একটা জায়গাতে অবৈধ ইসরায়েল মারছে, আর তাকে ডাইরেক্ট হেল্প করছে পৃথিবীর শক্তিশালী এক দাদা, নাম তার আমেরিকা, এবং তার সহযোগীরা এবং তাদের ক্যামেরাগুলো তখন গাজার দিকে আমরা ধরাতে পারিনি। পেরেছিলাম। মেন স্ট্রিম মিডিয়াতে সেরকম ভাবে গাজা নিয়ে খবর করা হতো না, কিন্তু তারপরেও যেটুকু আমরা ফাটাফুটা খবর পেতাম তার মাধ্যমে জানতে পারতাম যে ছোট্ট একটা জায়গার উপরে জেনোসাইড চলছে, সেখানকার যুবতী মহিলাদেরকে ধর্ষণ করা হচ্ছে, সেখানকার পুরুষদেরকে হত্যা করা হচ্ছে এবং সেখানকার নারীদেরকে জেলবন্দি করে ধর্ষণ করা হচ্ছে ঘন্টার পর ঘন্টা। গাজা থেকে গত পরশুদিন যে খবর এসছে যে আমাদের এখানে মৃত্যুর সংখ্যা প্রায় 69,000, তখন আমরা ক্যামেরা ঘুরাতে পারিনি। আর আমেরিকায় যখন একটা জায়গাতে আগুন লেগেছে গোটা পৃথিবী সেটাকে দেখিয়েছে। আমরা কি সবাই যারা জালসা শুনছি, যারা বক্তৃতা করছি, তারা কি চাই যে আমেরিকাকে আল্লাহ পুড়িয়ে দাও? কোন মাওলানা আজ পর্যন্ত বলেছে যে আল্লাহ আমেরিকাকে জ্বালিয়ে দাও? বলেছেন? মাইকম্যান যদি আমার কানে একটু আওয়াজ দিতে পারেন বন্ধু, তাহলে আমি খুব খুশি হব, আপনার জন্য দোয়া করব। তো আমেরিকায় যখন আগুন লাগলো, গাজাকে আপনি জ্বালানোর জন্য প্রায় খরচ করেছেন 2200 কোটি মার্কিন ডলার। কত বললাম? 2200 কোটি। আর আপনার আমেরিকায় যে আগুন লেগেছে সেই আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ নাকি 500 কোটি টাকার উপরে হয়ে গেছে। এবং আপনাদের কাছে সব থেকে পৃথিবীর শক্তিশালী ইন্টেলিজেন্স আছে, যেটা হচ্ছে CIA, এবং আপনার বন্ধু ইসরায়েলের কাছে মোসাদ আছে। তারপরেও নাকি খুঁজে বার করা যাচ্ছে না যে এই আগুন কে লাগিয়েছে। পাচ্ছে না। তো আমরা চাই না যে আল্লাহ তুমি ওই লোকগুলোকে পুড়িয়ে দাও, ধ্বংস করে দাও, শেষ করে দাও। কেন চাই না? এই জন্য চাই না যে আগামী দিনে তাদের ভিতর থেকেও আবু হুরায়রার মতো ইসলাম কবুল করে মুসলমান লোক হতে পারে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে শুয়ে আছেন, আর সেদিন ছিল 14 দিনের পূর্ণিমার রাত। একবার বিশ্বনবীর মুখের দিকে দেখছেন আর একবার চাঁদের দিকে দেখছেন। দেখতে দেখতে বলছেন, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ঘোষণা দিয়ে কথা বলতে বাধ্য হলাম যে 14 দিনের পূর্ণিমা চাঁদ থেকেও আপনার চেহারাটা সুন্দর। বলেন সুবহানাল্লাহ। এবং সেই সাথে একটা কথা বললেন যে আল্লাহ রাসূল যখন আপনি তায়েফের মাটিতে ইসলাম প্রচার করতে যান, তায়েফের মাটিতে যখন আপনি কালেমার বাণী নিয়ে গেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই সময়তে তায়েফের লোকেরা তো ইসলাম আনেইনি, আপনাকে নবী বলেই মানেনি, কিন্তু তার সাথে সাথে আপনার সাথে তার একটা চরম বেয়াদবি করেছিল যে আপনার পিছনে ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল আর তারা পাথর ছুঁড়ে ছুঁড়ে আপনাকে আক্রমণ করেছিল। এই রকম ভাবে আপনাকে টর্চার করা হয়েছে যে আপনার শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে পায়ের জুতা আপনার পায়ের সাথে মিশে গেছে, আর ছাড়ানো যাচ্ছিল না। বারবার আপনি অজ্ঞান হয়েছেন, বারবার আপনি কষ্ট পেয়েছেন। হে আল্লাহর রাসূল, সেই দিন
যখন ফেরেশতারা পাহাড়ের ফেরেশতারা এসে জিবরিল আমিনের সঙ্গে আপনার কাছে উপস্থিত হয়েছিল আর বলেছিল, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি চান তো এই যে তায়েফ যেটা দেখছেন, এই তায়েফ, যেই তায়েফের দুদিকে পাহাড় দেখছেন, দুটো পাহাড়কে চিপে আমরা ধরবো আর গম পিসার মতো করে তায়েফবাসীকে আমরা পেশে দেব। আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন, না, আমি কাউকে পিসার জন্য পৃথিবীর মাটিতে আসিনি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পৃথিবীর মাটিতে রহমত স্বরূপ প্রেরণ করলাম। সেই দিন আবু হুরায়রা বলছেন, আপনি যদি বদদুয়া করতেন আর চিপে দেওয়া হতো পাহাড়টাকে, আমিও আবু হুরায়রা সেদিন পিষিত হয়ে যেতাম, কারণ আমার বাড়ি হচ্ছে তায়েফের মাটিতে। আপনি বদদুয়া করেননি, তাই আমাকে সেদিন ফেরেশতারা পাহাড় দিয়ে পিষে দিতে পারেনি। তাই আমেরিকার লস অ্যাঞ্জেলস আর ক্যালিফোর্নিয়াতে যে আগুন লেগেছে, মুসলমানরা তাদের জন্য বদদুয়া করতে পারে না, বরঞ্চ তাদের জন্য রহমতের দোয়া করে বলতে পারে, আল্লাহ যদি তুমি আবু হুরায়রাকে তায়েফ থেকে বার করতে পারো, তো আমেরিকার মাটি থেকেও তুমি লক্ষ কোটি মুসলমান বার করে দাও, নারে তাকবীর। এবং এটা আমাদের চোখের সামনে আজকে প্রমাণিত যে আমেরিকার মাটিতে আজকের দিনে যেই ধর্মটা সব থেকে বেশি গ্রহণ করা হচ্ছে, সেটা কি? আমেরিকার মাটিতে যেই ধর্মীয় স্থানটা সব থেকে বেশি গড়ে উঠছে, সেটা কি? মসজিদ। তাই বন্ধু, আমরা কারোর জন্য বদদুয়া করতে পারি না। আচ্ছা, কদিন আগেই আপনাদের এত লম্বা গল্প কিসের? আশ্চর্য খবর তো। কি অসুবিধা হচ্ছে? কিছু অসুবিধা হচ্ছে? ঠিক আছে, আমার দিকে তাকান না, একটু আমাকে টাইম দেন। আমি আপনাদের অনেক দুঃখ করে বলতে এসেছি, কারণ এই যে টাইম, যেই টাইমটা চলছে, এটা খুব সংকটজনক মুসলমানদের জন্য, কিন্তু তারপরেও মুসলমানদের ঘাবড়ানোর নেই। আছে আছে, কারণ অলরেডি এইরকম স্টেজ আমরা অনেকবার পার হয়ে এসেছি না, আসে নাই? আচ্ছা, মুসলমানদের দাড়ির উপরে ট্যাক্স লাগা হয়েছিল, জানেন? ব্রিটিশ গভর্নমেন্ট ট্যাক্স লাগায় নাই? যে যত বড় দাড়ি রাখবে তাকে তত ট্যাক্স দিতে হবে। দাড়ি বন্ধ করা গেছিল? যায় নাই। তো এইরকম স্টেজ আমরা পার হয়ে এসেছি। কদিন আগে এবং এখনো বর্তমানে চলছে ভারতবর্ষে একটা মেলা, নাম তার কি? কথা বলতে হবে, নাম তার কি? আর একটু জোরে বলুন না, সবকে জানান না। কুম্ভ মেলা, যেখানে প্রধানমন্ত্রীও নাকি যাবেন, গোসল টোসল করবেন। আজকে করেছেন নাকি? খবর টবর আছে? হ্যাঁ, একটু সাক্ষী টাক্ষী দেন না। না, আমি একাই জেলে যাব? আমি তো ওয়ান ক্যামেরা বলছি। তো সেই কুম্ভ মেলাটা যখন শুরু হলো, মহাকুম্ভ মেলাতে যখন শুরু হতে যাচ্ছে, তার আগেই ঘোষণা দিয়ে বলা হয়েছিল যে একটা জাতির লোককে এই মেলাতে ঢুকতে দেওয়া হবে না। তারা কারা? এই তো সব খবর আছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে, সব সজাগ শ্রোতা আলহামদুলিল্লাহ। মুসলমানরা অনেক ঘুমিয়ে নিয়েছে। একদিন মহাত্মা গান্ধী আর কি বলে যে আপনার, না 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 না, আমাকে বলতে দেন না, যখন জিজ্ঞেস করব তখন বলবেন। আপনার মোহাম্মদ আলী জিন্নাহ রাত্রিবেলাতে ঘুমিয়ে আছেন। তো রাত্রিবেলাতে মহাত্মা গান্ধী দেখছেন যে তার বন্ধু তার পাশে নাই। তিনি বিছানা থেকে উঠলেন, উঠার পর দেখছেন যে বাইরে মোহাম্মদ আলী জিন্নাহ পায়চারি করছেন, ঘুম আসছে না। বলেন, বন্ধু এখন তো ঘুমানোর টাইম, তুমি ঘুমাচ্ছ না কেন? তখন নাকি করেই বলছি, তখন নাকি মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন, বন্ধু তুমি ঘুমাতে পারো কারণ তোমার জাতি জেগে আছে, আমি ঘুমাতে পারি না কারণ আমার জাতি ঘুমিয়ে গেছে। তো 1757 থেকে 1857 মহাবিদ্রোহ, মুসলমানদের আলেম ওলামা বক্তা কারি হাফিজরা সারা রাত জেগে আমার জাতিকে পাহারা দিয়েছে আর আমার জাতিকে জাগিয়ে রেখেছে। আর 1857 থেকে এইদিকে 1947 সালের 15 আগস্ট পর্যন্ত যেরকম ভাবে আমার জাতি জেগেছিল, স্বাধীনতা হওয়ার পর আমার জাতি নাকে তেল দিয়ে ঘুমিয়ে গেছে। আপনাকে আমি জাগাতে এসেছি, জাগুন, জাগতে আমাদেরকে হবে। তো এই মহাকুম্ভে টার্গেট করে বলা হলো যে একটা জাতিকে ঢুকতে দেওয়া হবে না, তাদের নাম মুসলমান। আমি তো আলহামদুলিল্লাহ ঢুকতে দেওয়া হয়নি, এই জন্য আলহামদুলিল্লাহ পড়ছি। আপনি আবার ভাববেন না যে সেখানে পদপিষ্ট হয়ে কেউ মারা গেছে তাই আলহামদুলিল্লাহ পড়ছি। বক্তব্যের অপব্যাখ্যা করবেন না, কাটছাট করে প্রচার করবেন না, কারণ
আমি যে এই কথাগুলো বলছি প্রত্যেকটা কথার দায়িত্ব আমি হাবিবুল্লাহ আমার, এর জন্য জালসা কমিটিকে দায়ভার নিতে হবে না এবং আপনাদেরকে নিতে হবে না ইনশাআল্লাহ। সেখানে 30 জন হোক আর 53 জন হোক লোক পদপিষ্ট হয়ে মারা গেছে, শুনেছেন আপনারা? যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। ওই লাশগুলোকে তো আর জিন্দা করে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু ভারতের সহনাগরিক হিসাবে আপনাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। সেই সাথে সাথে এই কথাটা আমি হাবিবুল্লাহ যেটুকা রাজনীতি বুঝি, যেটুকা সায়েন্স বুঝি, যেটুকা সমাজনীতি বুঝি, এই কথার উপরে ভিত্তি করে এই কথাটা বলতে পারি যে এই মহাকুম্ভের মেলাতে যদি মুসলমানরা ঢুকতো তো এই 53 জন লোক যে পদপিষ্ট হয়ে মারা গেছে তাদের দায়ভার মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হতো। হতো না? হতো না? করোনার সময়তে একজন ডাক্তার যে নিজের পকেটের টাকা দিয়ে অক্সিজেন কিনেছিল, ডাক্তার কাফিল খান, তাকে যোগী গভর্নমেন্ট ফাঁসিয়ে দিয়ে জেলে বন্দী করেছিল। আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে যে ওই মহাকুম্ভে যেহেতু মুসলমানদের ঢোকা নিষিদ্ধই ছিল, তাই পদপিষ্ট হয়ে কেউ মারা গেলে তার দায়ভার মুসলমানদের উপরে চাপানো সম্ভব হয় নাই। তার সাথে সাথে আমরা বলতে চাই, আমার কাছে একটা রিপোর্ট আছে, মহাকুম্ভের ভিএইচপির শপথ, টার্গেট হচ্ছে 42,000 মসজিদ ভাঙার খবর আছে। জানেন আপনারা যে সেখানে একটা প্রতিজ্ঞা করে বলেছিল ভিএইচপি যে আমরা 42,000 মসজিদ ভাঙবো। ওরে যারা মসজিদ ভাঙতে যাও তাদেরকে রসুলের ইতিহাস শোনাবো পরে, আগে মহাকুম্ভের ইতিহাস শোনো। যখন পদপিষ্ট হয়ে সেখানে আমাদের ভারতবর্ষের নাগরিকরা মারা যাচ্ছিল, কেউ যখন আশ্রয় দিচ্ছিল না, তখন তার পাশে একটা অবস্থিত মসজিদের ইমামরা মসজিদে ভরে রেখে তাদেরকে শুশ্রূষা করেছে এবং তাদের আদর যত্ন করেছে। নারে তাকবীর। তাহলে যেই মহাকুম্ভে 42,000 মসজিদ ভাঙার টার্গেট করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘর বাইতুল্লাহতে, হাযা বাইতুল্লাহতে আল্লাহর ঘরে আবার সেখানে পদপিষ্ট মানুষের শুশ্রূষা করা হয়। নারে তাকবীর। তাহলে সেলিম সাহেব বলছিলেন যে মসজিদে আমাদেরকে মারামারি করতে হবে না। মসজিদে আমরা মারামারি করি? পৃথিবীতে তো একটাই শান্তির জায়গা যেখানে মারামারি কাটাকাটি হানাহানি হয় না, নাম তার কি? মসজিদ। তাই তো যারা মসজিদ ভাঙার টার্গেট করো তারা একবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্টেটমেন্টটা পড়ে নাও, যারা সেখানকার রাশিয়ার আলেমদেরকে ডেকে বলছে রাশিয়ার মাটিতে বেশি করে মসজিদ তৈরি করো, কারণ আমার কাছে রিপোর্ট এসছে যে মসজিদে কোনোদিন রক্তপাত ঘটেনি। নারে তাকবীর। তাহলে যারা 42,000 ভাঙার টার্গেট নিয়েছিল তাদেরকে সেবা কে দিয়েছে? মুসলমানরা দিয়েছে। সুতরাং এই জাতিটাকে পিছিয়ে রেখে আপনারা কত দূরে এগাতে পারবেন আমি তো বুঝতেই পারি না। আসুন ভাইয়েরা, আসুন আমার বন্ধুরা, সবাই আমরা ভাই, সবাই আমরা আদমের সন্তান। এই জিনিস নিয়ে আমাদেরকে বেশি জাতিগত দিক দিয়ে বেশি ফতোয়া ফারাইজ করে আর যারা দেশটা চালাচ্ছেন তাদেরকে আমরা বলতে চাই যে এই রকম ভাবে দেশকে আবার ভাঙার চক্রান্ত করবেন না। আরেকটি কথা, আমি কিছুদিন আগে একটা কাগজ নিয়েছিলাম, নেওয়ার পর আপনাদেরকে সতর্ক এখানে করেছি কি করিনি জানি না, যেহেতু আমার গাড়িতে অনেক ফাইল থাকে, কোনটা নিয়ে কখন বলেছি। আমার কাছে একটা 2022 সালের 13ই আগস্টের একটা পেপার আছে যেখানে বলা হচ্ছে হিন্দু রাষ্ট্র, কনস্টিটিউশন ড্রাফট প্রপোজ কাশী অ্যাজ ন্যাশনাল ক্যাপিটাল, আর তার সাথে বলা হচ্ছে নো ভোটিং রাইটস ফর মুসলিম অ্যান্ড খ্রিস্টান। মানে হচ্ছে আগামী দিনে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা হবে এবং কাশীকে তার রাজধানী করা হবে, আর দুটো জাতির কাছ থেকে ভোটের পাওয়ার কেড়ে নেওয়া হবে, একটা হচ্ছে মুসলমান আর একটা কি খ্রিস্টান। আচ্ছা, আমাদের ভোট দেওয়ার যদি পাওয়ার না থাকে তো আমাদেরকে বিজেপি ভালোবাসবে? আচ্ছা, ভোট দেওয়ার যদি পাওয়ার না থাকে আমাদের মুসলমানদের, তাহলে মনে হয় কংগ্রেস আমাদেরকে খুব আদর করবে। আচ্ছা, কংগ্রেস না করতে পারে তো আমাদের এখানে যে সরকারটা আছে, ভোট দেওয়ার যদি আমাদের অধিকার না থাকে তাহলে আমাদের সম্মানীয় সরকার টিএমসি, তৃণমূল কংগ্রেস খুব আমাদের সম্মান করবে? কেউ করবে না। কেন করবে না? কারণ আমাদের ভোট দেওয়ার ভোটিং রাইটসই থাকবে না। তাই বন্ধু আপনাকে আমি বলতে এসেছি
যেটা 2022 সালের 13ই আগস্ট যেই ঘোষণাটা দেওয়া হয়েছিল এবার মহাকুম্ভের মেলাতে হিন্দু রাষ্ট্র এবং কুম্ভে উদ্বোধন হবে নয়া সংবিধানের, এই যে দিন চলে এসছে, এই দিনটা মুসলমানদেরকে ঠেকাতে হবে না? হবে না? হবে না? হবে না? আচ্ছা, মণিপুরে যারা মরছে তারা কি মুসলমান? তারা মুসলমান নয়। কুকি আর মেইতের ভিতরে দুটো জনগোষ্ঠীর ভিতরে ঝামেলা চলছে, তারা মুসলমান নয়। আমরা আমাদের সরকার মহোদয়কে বলতে চাই, জাতির দিক দিয়ে ভারতবর্ষকে ভেঙে দিয়ে রাজনীতি আর বেশি দিন করা যাবে না ইনশাআল্লাহ। কারণ ভারতবর্ষের নাগরিকরা কি করেছে? জাগতে লেগেছে, জেগে গেছে। তাই আপনারা যে ক্ষমতায় আছেন 242টা পেয়েছেন, 240টা পেয়েছেন, ভাবিয়েন না যে সবার সমর্থন আপনারা পেয়েছেন। গোটা ভারতবর্ষের মাটিতে বিজেপি সমর্থন পেয়েছে মাত্র 25% লোকের। কত বললাম? কত বললাম? আচ্ছা, এখনো তাদের এগেইনস্টে কত পার্সেন্ট লোক আছে? কত আছে? 75 আছে। তো 75 বেশি না 25 বেশি? 75 বেশি। যেহেতু এটা পলিটিক্যাল ব্যাপার, কেউ হয়তো 24 পেয়েছে, তাও আপনার ক্ষমতা। কারণ রাজনীতিতে, পলিটিক্সে 49 মানে 0 আর 51 মানে 100, তাই তো? 51 মানে 100 আর 49 মানে 0। তা আপনাকে আমরা বলতে চাই, যেমন মণিপুর থেকে নীতিশ কুমারের 5টা এমএলএ সমর্থন তুলে নিয়েছে, আগামী দিনে, সেদিনও বলছিলাম রঘুপুরে, আগামী দিনে ইনশাআল্লাহ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এনডিএ গভর্নমেন্ট থেকে সমর্থন তুলবে এবং এই সরকারটা পড়ে যাবে ইনশাআল্লাহ। কারণ তার সূচনা শুরু হয়ে গেছে। এবং কালকে যে ওয়াকফ সংশোধনী বিল পার্লামেন্টে উঠবে, পার্লামেন্টে আপনাদের মেজরিটি বেশি আছে, পাস করতে পারেন, কিন্তু মুসলমানরা তাদের শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত উপরদিহার মাদ্রাসাকে ছাড়বে না ইনশাআল্লাহ। আমরা কোন মসজিদ হারাতে চাই? আমরা কোন ঈদগাহ হারাতে চাই? আমরা কোন ইয়াতিমখানা হারাতে চাই? আমরা কোন মুসাফিরখানা হারাতে চাই? যিনি বলেছিলেন हमारे 56 इंच का सीना है, जो हमारे तरफ आंख उठा के देखेगा हम उसके घर में घुस के चुन चुन के मारेंगे। আমরা সরকারকে বলতে চাই, চাইনা এসে ভারতের জায়গা দখল করেছে, আগে ভারতকে, সেই চাইনাদেরকে তাড়িয়ে ভারতকে দখল মুক্ত করা হোক, তারপরে ওয়াকফের কথা বলবেন। তার আগে আমরা শুনবো না নারে তাকবীর। ওয়াকফ 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 বলে আপনি মুসলমানদের ভিতরে যে আতঙ্কের সৃষ্টি করছেন, ইনশাআল্লাহ এর মাধ্যম দিয়ে মুসলমানদেরকে আতঙ্কিত করা যাবে? যাবে না। আপনি 2000 এই যে রমজান মাস আছে, মার্চ মাসে গত 2024 সালের যেদিন প্রথম রমজান হয়েছিল, সেদিন আপনি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাকে ইমপ্লিমেন্টেশন করেছিলেন, সেদিন থেকে আপনি লাগু করেছিলেন। ভেবেছিলেন মুসলমানরা যাতে ঠিক মতো আর রোজা না করতে পারে, যাতে ভয়ে ভীত হয়ে যায়। বলুন তো, সেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করার পরে কোনো মুসলমানকে ফাঁসানো গেছে? 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 যাই নাই। কেন যাই নাই? কারণ এই ভারতকে আমরা ভালোবেসেছি, আর ভারতে আমরা জন্মেছি, আমরা অন্য কোথাও থেকে জুড়ে আসিনি, এখানকারই আমরা আদি বাসিন্দা। 28 তারিখ হবে আর আমাদের হাতে চিরকুট ধরিয়ে দিয়ে বলবে ভারত ছেড়ে দাও, আমরা ভাড়া বাড়িতে বাস করি না, তুমি এই বাড়ির মালিক নয়। যে 28 তারিখ হবে চিরকুট ধরিয়ে দিবে আর আমি 1 তারিখ ঘর খালি করে চলে যাব। আজ পর্যন্ত, এখন পর্যন্ত যেমন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে মুসলমানদেরকে ফাঁসানো সম্ভব হয়নি, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আসার পরে ওয়াকফ বোর্ডকে তুমি তুলে দিতে পারো, কারণ তোমার হাতে ক্ষমতা আছে। কারণ ওয়াকফ বোর্ডের যে চেয়ারম্যান আছে, এই চেয়ারম্যানকে হটিয়ে দিয়ে তুমি সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার লাগিয়ে দিয়ে তোমার মন মতো চালাতে পারো। কিন্তু আমরা যে এই মসজিদে নামাজ পড়ি, এই মসজিদকে আমরা ছেড়ে দেব? যেই কবরস্থানে আমার বাপ দাদারা শুয়ে আছে, এই কবরস্থানকে ছেড়ে দেব? আমার বাবা মারা যাবে, আমার মা কান্না করবে, আমার ছোট বোন গড়াগড়ি করবে, আমার জ্ঞান বারবার হারিয়ে যাবে, আর সেই সময়তে আমি সরকারকে চিঠি লিখে বলবো আমার আব্বা মারা গেছে, উপরদিহার কবরস্থানে মাটি দিতে চাই, পারমিশন দিলে দেন, না হলে আমার বাবাকে নিয়ে বসে থাকতে হবে। এই দিন আমরা দেখব না ইনশাআল্লাহ। এবং আপনারা যেই চেষ্টাটা করছেন, এই চেষ্টাটা বিফল হবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ তার নজির আমাদের কাছে আছে, ঘাবড়ানোর কিছু নেই, আপনাদেরকে তথ্য দিয়ে যাব। কদিন আগেই বাংলাদেশে কিছু একটা সমস্যা হচ্ছিল, আর বারবার শুধু বাংলাদেশের সেই সমস্যাটা নিয়ে আমাদের এখানে একটা উত্তক্ত করার চেষ্টা হচ্ছিল না। আমি সেদিন মালদাতে একটা জালসাতে গেছি, অনেক বড় জালসা, আর ঠান্ডার সময় কুয়াশাতে জমে আছে, এই মাথা থেকে ওই মাথা দেখতে পাই না, বড় বড় ডিসপ্লে লাগিয়েছে। আমি বক্তৃতা করার আগেই আমাকে পুলিশের কাছ থেকে বলা হচ্ছে যে হাবিবুল্লাহ সাহেব বাংলাদেশ নিয়ে কোনো কথা বলবেন না। আমি প্রশাসনকে বললাম বাংলাদেশ নিয়ে আমি হাবিবুল্লাহ কোনো কথা বলবো না, কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেই কথা বলছে যদি আপনি বন্ধ করতে পারেন তো আমি জালসাতে বলবো না। আমরা জ্বালানোর কথা বলি, আমরা অশান্তি লাগানোর কথা বলি, আমরা তো সব সময় শান্তির পক্ষের কথা বলি। আমি একটা বর্তমান পেপার থেকে একটা কাগজের টুকরো আপনাদের সামনে থেকে নিয়ে এসেছি, যারা মুসলমানদেরকে খারাপ করার জন্য বারবার বাংলাদেশের কথা বলছিল, এবং এখানকার আমাদের মুর্শিদাবাদের এক নেতা বলছিল এক্সটেন্ডেড বাংলাদেশের নাম করে নাকি মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরকে বাংলাদেশ দখল করে নিতে পারে। আমি হাবিবুল্লাহ সেদিন স্কিয়ার ফিল্ডে বলছিলাম ওপেন, আপনারা তো এখানে শ্রোতা মণ্ডলী বসে আছেন, সেখানে ইমামরা বসেছিলেন, অনেক জন বসেছিলেন। আমি হাবিবুল্লাহ বলেছিলাম সেদিন এক্সটেন্ডেড বাংলাদেশের নাম করে যদি বাংলাদেশ মুর্শিদাবাদের দিকে চোখ তুলে, সেই চোখকে মুর্শিদাবাদের মুসলমানরাই তুলে নেবে ইনশাআল্লাহ। আপনাদেরকে ঘাবড়াতে হবে না, কারণ এই দেশকে আমরা ভালোবেসেছি এবং এ দেশেই মরতে চাই ইনশাআল্লাহ। আমাদেরকে জোর করে কেউ বাংলাদেশে পাঠাতে পেরেছে? পাকিস্তানে পাঠাতে পেরেছে? আজ পর্যন্ত আমরা কোনোদিন আফগানিস্তান জিন্দাবাদ বলি, পাকিস্তান জিন্দাবাদ বলি, বাংলাদেশ জিন্দাবাদ বলি না। বরঞ্চ আমি যখন হজ করতে যাই, যাওয়ার পরে কাবা শরীফের গিলাফ ধরে যদি আমার দোয়া করার সামর্থ্য হয়, আমি যদি ওই গিলাফটাকে ধরে দোয়া করতে পারি, আল্লাহকে বলি আল্লাহ যেই দেশকে আমরা এত ভালোবেসেছি, যেই দেশের জন্য আমরা এত রক্ত দিয়েছি, যেই দেশের জন্য আমি আল্লামা ফজলে হক খায়রাবাদী নিজের পুরো শরীরটাকে পচিয়ে নিয়েছি, আল্লাহ যেই দেশের জন্য আমি মিসাইল তৈরি করে ভারতের মান মর্যাদাটাকে অনেক উন্নত করেছি, সেই দেশে আজকে অশান্তি চলছে, আল্লাহ তুমি ভারতের মাটিতে শান্তি প্রতিষ্ঠা করো। এই রকম হাজী সাহেবরা দোয়া করেছেন না করেন নাই? আমি দেখেছি ভিডিওতে, আপনারা দেখেছেন কি দেখেননি? ইন্ডিয়ার হাজী সাহেব কাবা শরীফের গিলাফ ধরে বলেছে আল্লাহ ইন্ডিয়াতে তুমি শান্তি ফিরিয়ে দাও। ওরে যে দেশে নবী হেঁটেছেন, যে দেশে নবী বড় হয়েছেন, যে দেশে নবী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন, সেই দেশে গিয়ে আমার হাজী সাহেব বলেনি আল্লাহ মক্কাকে সবথেকে বেশি ভালোবাসি, তুমি মক্কাতে আমার মৃত্যুটা নিয়ে নাও, বরঞ্চ বলেছে আল্লাহ ভারতকে বেশি ভালোবাসি, ভারতে শান্তি ফিরিয়ে দাও। নারে তাকবীর। তাই যারা মুসলমানদের নাম খারাপ করার চেষ্টা করছেন, তাদেরকে আমরা বলতে চাই মুসলমানদের হিস্ট্রিটা একবার পড়ে নেবেন। মুসলমানরা এদেশের সাথে কোনোদিন গাদ্দারি করে নাই, করেছে? আচ্ছা, পাকিস্তানকে যে সব লোকেরা তথ্য পাচার করেছে, সেই সব লোকদের ভিতরে মুসলমানদের নাম পেয়েছেন? কিন্তু আমার কাছে অনেক নাম আছে যারা পাকিস্তানকে তথ্য পাচার করেছে, বেশিরভাগই সবই হচ্ছে অমুসলিম। নারে তাকবীর। এবং আমি একটা কাটিং আপনাদের সামনে নিয়ে এসেছি, যেখানে পরিষ্কার করে লেখা আছে, বর্তমান খবরটা করছে যে টাকা ফেললেই বাংলাদেশিদের হাতে পৌঁছে যেত মন মতো নথি। নৌপথ্যে বারাসাত আদালতের প্রাক্তন ল ক্লার্ক, আর নাম তার দেওয়া হয়েছে সমীর দাস। নাম তার কি? নাম তার সমীর দাস। এসছেন রবিউল ভাই, বাসার ভাই এসছেন? আমি তো অনেক জালসাতে বলি, রবিউল ভাইকে আজকে বলছিলাম আমি যখন বলবো আমার ক্লাসমেট কে, তো রবিউল ভাই দাঁড়িয়ে বলবে আমি, কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রীর ক্লাসমেট খুঁজে পাওয়া যাচ্ছে না। কি পাওয়া যাচ্ছে? রবিউল ভাই আমার ক্লাসমেট, আপনার এখানকার হাই স্কুলের মাস্টার মশাই। আপনারা হয়তো আমাকে সভাপতি সাহেবই বলছিলেন যে আপনার নাম হাবিবুর রহমান না হাবিবুল্লাহ, কনফিউজ হয়ে যাচ্ছে। হাবিবুর রহমান মানে ও যেটা রহমানের প্রিয়, হাবিবুল্লাহ মানেও হচ্ছে আল্লাহর বন্ধু, তাই তো?
তো আমার নামটা কি? হাবিবুল্লাহ। যে যে নামে আমাকে ডাকতে পারেন, অসুবিধা নেই, আমি হলেই হলো, অসুবিধা কি আছে? তো এখন তো ক্লাসমেটেও খোঁজা খুব মুশকিল। বাসির ভাই আমার খুব ক্লোজ, গত পরশুদিন আমাকে সম্মানিত করছিলেন রবীন্দ্র সদনে, আমাকে কিছু আপনার মোমেন্টো দিয়ে, কিছু সার্টিফিকেট দিয়ে আমাকে সম্মানিত করছিলেন সামাজিক কিছু কাজ করার জন্য। বাসির ভাইয়েরও একটা স্কুল আছে আলহামদুলিল্লাহ, আসসালাম ইন্টারন্যাশনাল একাডেমি, আমার যেমন আছে আল ফুরকান একাডেমি। এবার আমরা শুরু করেছি উপরডিহা থেকে আমার মোরসালিম ভাই, তার 2 ছেলে ভর্তি হয়েছে, আরো অনেকজন ভর্তি হয়েছে। আমরা গার্লস ক্যাম্পাসটা শেখ দিঘির পাশে ন্যাশনালের ধারে করেছি, অনেক বড় করে আছে, আর ছেলেদেরটা একটু ভিতরে আছে। তো ওইখানে যেমন আমার আল ফুরকান একাডেমি আছে, কেউ যদি তার বাচ্চাদেরকে ইংলিশ আরবিক ভালোভাবে পড়াতে চায় এবং সেই সাথে সাথে যদি ভালো ডাক্তার আইএস আইপিএস করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাকে গত পরশুদিন জিএসটির অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফোন করে বলছিলেন, হাবিবুল্লাহ সাহেব, মুর্শিদাবাদে যে WBMDFC থেকে 2টা কোচিং সেন্টার আছে, আমি বরাত পেয়েছি। তো যাক, খুব ভালো জিনিস মুর্শিদাবাদে আছে। আমি ওনাকে বললাম, আমি ওই 2টা অনেক কষ্ট করে কলকাতা থেকে ছিনিয়ে নিয়ে এসে মুর্শিদাবাদে করেছি, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। এমপি সাহেবের হাত আছে এবং জোড়াজোড়ি আমার ছিল। মন্ত্রী যখন বলছেন টাকা নেই, আমি তখন বলেছিলাম মুর্শিদাবাদ সব দিক দিয়ে পিছিয়ে আছে, আপনাকে মুর্শিদাবাদে 2টো দিতেই হবে, আলহামদুলিল্লাহ 2টো দিয়ে দিয়েছেন। তো যেই কথাটি বলছিলাম যে সমীর দাস সেই সব তথ্য পাচার করেছে বাংলাদেশিদের হাতে, আর তাদেরকে পাসপোর্ট তৈরি করেছে, হাবিবুল্লাহ করেন নাই, নারে তাকবীর। এবং সেই সাথে সাথে বন্ধু, আপনাদেরকে জানতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। চোখ কান খোলা রেখে আমাদেরকে খুব সজাগ হয়ে কাজ করতে হবে, কারণ সামনে 2026, সামনে কি 2026 বাংলাতে ভোট আছে, এবং তার সাথে সাথে আজকে দিল্লিতে ভোট শুরু হয়েছে। আমি একটা রিপোর্ট নিয়ে এসেছিলাম যে 1 বছরে দেশে 84% বেড়েছে সাম্প্রদায়িক সংঘর্ষ। কত পার্সেন্টেজ বললাম? কত পার্সেন্টেজ? সাম্প্রদায়িক সংঘর্ষ। আর 59টির মধ্যে 49টি বিজেপির রাজ্যে হয়েছে। আর এই রিপোর্টটা যখন এসছে, পুরো ভারতবর্ষ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। আমি তো সাম্প্রদায়িক সংঘর্ষ যারা বলে, তাদেরকে আমি সাম্প্রদায়িক সংঘর্ষ বলতে চাই না, কারণ এটা হচ্ছে একতরফা মুসলমানদের উপরে আক্রমণ। হ্যাঁ কি না? মুসলমানরা মারামারি করতে চাই, অশান্তি করতে চাই। আরে যদি মুসলমানরা অশান্তি করতে চাইতো, তো মুর্শিদাবাদে যখন একজন আল্লাহকে গালি দিয়েছিল, তখনই মুর্শিদাবাদের মুসলমানরা রাস্তায় নেমে যেত। নেমেছে না নামেনি? নামে নাই। তার মানে আমরা এখানে যে 73% লোক বাস করি, 75% 80% লোক বাস করি কমিউনিটির, মুসলিম কমিউনিটির, তারা মুর্শিদাবাদের মাটিতে অশান্তি চাইনি, বলেন আলহামদুলিল্লাহ। আমি 73, 75, 80 কেন বললাম? কারণ গোটা ভারতবর্ষ জুড়ে যখন আমাদের সেন্সাস করা হয়, তখন আমরা নাকি 14%, 13%, 16%ই পাস করতে পারি না। ওইখান থেকে বাড়তে পারি না। কেন পারি না? গণনা হচ্ছে, আমাদেরকে দেখানো হচ্ছে না। হাগো, আমাদের 22 বছরে বিয়ে হয়, আর 50 বছর পর্যন্ত আমাদের বাচ্চা কাচ্চা হতেই থাকে, হয় না? হয় না? তার সাথে সাথে মুসলমানদের আবার 4টা বিয়ে। কটা বিয়ে? আচ্ছা, এখানে একজন দাঁড়িয়ে বলুন তো, তাকে আমি এই কলমটা দিয়ে যাব, একজন এখান থেকে দাঁড়িয়ে বলুন যে আমার বাড়িতে 4টা স্ত্রী আছে। বলুন, দিয়ে যাব। আপনারা আছে? সুজাউদ্দিন ভাই কোথায়? সুজাউদ্দিন ভাই কোথায়? বাইরে গেছে। আরে এত বড় মাজমা, শেষ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। ফিরে দেখতে পারেন পিছনে, আলহামদুলিল্লাহ। একজনও হাত তুলে বলতে পারলো না যে আমার 4টা বউ আছে। মানে আমাদের নামে যে এই কথাগুলো রটানো হয়, ওই কথাগুলো মিথ্যা, মিথ্যা, মিথ্যা। যদি থাকতো সুজাউদ্দিন ভাই এত বড় মাজমা হতো, কেউ হাত তুলে বললো না যে আমার 4টা বউ আছে। মুসলমানদের মহিলাদের উপরে খুব দরদ হয়। আচ্ছা, মহিলারা শুনছেন না শুনেন নাই?
শুনছেন না শুনেন নাই? যেই সব মুসলিম মহিলারা আমার বক্তৃতা শুনছেন তাদেরকে একটা পয়েন্ট শিখিয়ে দিয়ে যাচ্ছি। বোন, আপনারা কালকে সকাল বেলাতে মুখটাকে খুব সুন্দর করে পর্দার সহিত সোশ্যাল মিডিয়াতে যাবেন আর বলবেন যে আমাদের জন্য তো আমাদের প্রধানমন্ত্রীর মাঝে মাঝে মায়া কান্না হয় কি হয় না? বললো মুসলিম মহিলাদের সম্মান দিতে হবে। তো কি সম্মান দিতে হবে? বলে মুসলিম মহিলাদেরকে কথায় কথায় তালাক দেওয়া হয়, মোবাইলে তালাক দেওয়া হয়, হোয়াটসঅ্যাপে তালাক দেওয়া হয়, ফেসবুকে তালাক দেওয়া হয়, টিকটকে তালাক দেওয়া হয়। বলে সার্ভে করো তো কারা বেশি তালাক দিয়েছে। সার্ভে করার পর দেখা গেছে যেই জাতিটা সব থেকে কম তালাক দিয়েছে তারা মুসলমান। নারে তাকবীর। মানে আল্লাহর ভুল একজনা খুঁজতে বেরিয়েছে, বুঝেছেন? যেতে 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 আল্লাহর ভুল আর খুঁজে পাচ্ছে না। একটা বড় বট গাছের তলাতে দাঁড়িয়েছে, ওপর দিকে দেখেছে, বলে এত মোটা বট গাছ আর এত ছোট্ট ফল, এই তো আল্লাহর ভুল। আল্লাহর একটা আমি ভুল পেয়ে গেছি। খুব মনের আনন্দে বেচারি লাফাতে আছে। এমত অবস্থায় চোখটা একটু লেগে এসছে, হালকা হাওয়া এসছে, ওপর থেকে ধপ করে একটা বট ফল তার নাকের উপরে পড়ে গেছে। লাফিয়ে উঠে বলেছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি যেমন বলেছিলাম কুমড়ো গাছ লতা পাতা বাহান ছাড়া চলতে পারে না, এত বড় কুমড়ো আর এত বড় বট গাছে তুমি এইটুকু ফল দিয়েছো, তোমার এটা বিরাট ভুল। আল্লাহ তুমি যদি গাছের আকারে আজকে এত বড় একটা বট ফল দিতে তাহলে আমি মাটির সঙ্গে মিশে যেতাম। তো তোমার ভুল হয়নি, আল্লাহ আমার ভুল হয়েছে। আমাদের সম্মানীয় মিস্টার গভর্নমেন্ট মুসলমানদের ভুল খুঁজতে বেরিয়েছে, কিন্তু যত জায়গায় মুসলমানদের ভুলের জায়গাতে হাত দিয়েছে সব জায়গাতেই মুসলমানরা জিতে নিয়েছে। নারে তাকবীর। আমি বোনদেরকে পয়েন্ট শিখিয়ে দিয়ে যাচ্ছি, বলবেন হ্যাঁ মুসলিম বোনদেরকে আপনি সম্মান দেওয়ার জন্য 3 তালাকের উপরে আপনি বিল আনলেন পার্লামেন্টে, কিন্তু একজন মহিলার জন্য আমাদেরও মন কাঁদে, নাম তার যশোদাবেন মোদি ভাই প্যাটেল। এই তো বলেছেন তো একজন, কেসে জানেন না আপনারা? যশোদাবেন মোদি ভাই প্যাটেল কার নাম জানেন না? জানেন না? এই তো জানেন তো, বলুন না। না ভয় করছেন? ক্যামেরাগুলো ঘোরা করাবো কিন্তু আমি। কি কে দেখছে? সে কে মহিলা? আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী মোদিজির স্ত্রী। আমার বোন, আপনারা সোশ্যাল মিডিয়াতে যেয়ে বলবেন মুসলিম মহিলাদের জন্য আপনার মায়া কান্না হয়। আমাদেরও বড় দুঃখ লাগে একজন মহিলা হিসাবে। 17 বছরের একজন তরুণীকে 18 বছরের তরুণ মোদি বিয়ে করেছিল, এখনো তালাক না দিয়ে গুজরাটে কেন ফেলে রেখেছেন? যদি মহিলাদেরকে ন্যায্য সম্মান দিতে হয় তো দিল্লিতে নিয়ে এসে স্ত্রীর মর্যাদা দিয়ে আপনি আগে প্রথমে শুরু করুন, তারপর মুসলমানদের কথা ভাববেন। তার আগে আমরা ভাবতে দিব না। নারে তাকবীর। মুসলমানদের জন্য এত মায়া, কিসের মায়া? মুসলমানদেরকে কিভাবে তালাক দিতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। যারা পায়খানাতে যান আর বিড়ি না খেলে নিচে নামে না, এরকম লোক আছে না নেই? আবার বলবেন রবিউল ভাই পিছন থেকে বলে, ভাই তুমি বিড়ির কথা কি বলছো? তোমরাই তো বিড়ির জনক। হ্যাঁ আমরা বিড়ির জনক, ঠিক আছে, কিন্তু বিড়িতে আমাদের বরকতি উঠে গেছে জি। বাড়িতে আমাদের দিকে যখন স্বামী ঢুকে যদি বলে 1 গিলাস পানি দাও, তো স্ত্রীরা বলে ঢেলে খেয়ে লুক না। বুঝতে পারলেন না? আপনাদের এখানে বিড়ি আছে? বিড়ি বাঁধে না। তো আলহামদুলিল্লাহ আপনাদের ভিতরে বরকত আছে। আমাদের দিকে শুধু মায়েরা কি করে জানেন? যদি তরকারি রান্না করে তো বড় জোর 2টো, ডাল আর আলু, আর না হয় মাছ আর ডাল, আর না হয় গোসার ডাল, 3টা তরকারি পাবেন না। কিন্তু আপনারা তো বিড়ি বাঁধেন না, তারপরেও যখন আপনাদের দিকে আমরা খেতে আসি তখন 8 রকম 10 রকম। আর আমার শ্বশুর বাড়ি আপনার এই গোকর্ণতে, তাদের দিকে যখন যাই তো 15 রকম তরকারি আমাদেরকে খেতে দেয়। তো এটা বরকত নয়? বিড়ি আমাদের বরকত কেড়ে নিয়েছে। তো আমাদের কাছে সবই তো আছে। যারা বলো বিড়ি না খেলে পায়খানা নামে না, যারা বলো গুল না করলে পায়খানা নামে না, তাদের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, পায়খানাতে যখন বসবে বাম পায়ের উপরে ভর দিয়ে বসবে। কাল থেকে বসে দেখিয়েন গড়গড়িয়ে নেমে যাবে ইনশাআল্লাহ। তো যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমরা সেই রাসূলকে মডেল হিসেবে গ্রহণ করেছি। যেই নবী কিভাবে পায়খানা করতে কোন পায়ের উপরে ভর দিয়ে বসতে হয় সেটা শিখিয়ে দিয়েছেন। তিনি তালাকের বিধান আমাদের শিখিয়ে যান নাই?
যে আজকে আমাকে কোনো প্রধানমন্ত্রীর কাছ থেকে তালাক শিখতে হবে না, আমাদের তালাকের বিধান আছে। কোরআন মাজিদে তো তালাক বলে একটা সূরাই আছে, আলহামদুলিল্লাহ। পড়েছেন কেউ? পড়েছেন কেউ? পড়েছেন? পড়ে নেবেন, বাংলাতেও মিনিং বেরিয়ে গেছে, পড়ে নেবেন। তো যেই কথাটি বলছিলাম বন্ধু, যে আজকে দেশের মাটিতে সাম্প্রদায়িক দাঙ্গার নাম করে মারা হচ্ছে। আমার এয়ার ফোর্স, যিনি মহাকাশকে এয়ার ফোর্সের সেই একজন ছেলে, যে আচ্ছা আমি কটা পর্যন্ত বলবো একটু বলে দিন টাইমটা, না হলে তো 9:30 শেষ করব। ঠিক আছে, না 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 আর বাড়েন না, আমি বললাম তো 450 কিলোমিটার, এখনই আমি গাড়িতে বসবো, 450 কিলোমিটার যাব ইনশাআল্লাহ। আবার সেখান থেকে ফিরতে হবে। আর আমি মনে হয় এখানেও আসছি না, এখানে আপনাদের এখানে তো আরেকটা জালসা, আমি সেই প্রথমে এসেছিলাম, কি নাম, বিল বাড়িতেও তো আসছি মনে হয়, আছে গো আমার নাম আছে, আলহামদুলিল্লাহ। সেদিনও নতুন তথ্য দেখি আপনাদেরকে আলোচনা করবো। আসলে কি জানেন, সভাপতি যেটা দিয়েছেন এটা মানুন না, হয়তো আধ ঘন্টা ওনার কোনো কাজও থাকতে পারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তো বিল বাড়িতেও আসবো ইনশাআল্লাহ। আছে নাম আছে আমার? হ্যাঁ ঠিক আছে, একটু কথা বলে নি। এটা 10টা বললে পারে, ওটাতে কতক্ষণ ধৈর্য ধরে এটা ভাবতে হবে, তো ওটার জন্য তো ভাবতে হবে। ওনাকেও সম্মান দিতে হবে, বাইরে থেকে সম্মান না, কিন্তু এরাই দেখা যাবে 10টার পরে উঠতে লেগেছে, তাহলে সবটাই পণ্ড হয়ে যাবে। যেভাবে টাইমটা ভাগ করা হয়েছে, আমরা আধ ঘন্টা লেটে চলছি। অতএব যে সিদ্ধান্তটা আছে ওখান থেকে পাল্টালে পারে আপনারাই উঠে পালিয়ে যাবেন, আমাদের সমস্যা নাই, কিন্তু এই শ্রোতা সবাই সঙ্গ দেবে, এটা আবার সন্দেহ আছে। না, মুমতাজুল ভাই আছেন, অনেক বড় বক্তা, ইনশাআল্লাহ থাকবে। তো আমি কয়েকটা পয়েন্টের উপরে কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো কি কথাটি বলছিলাম, যে আসলে আমার কেন এত মনে থাকে না জানেন, আমি তার অন্যান্য বক্তার মতো প্রফেশনাল বক্তা নই। আমাকে দিয়ে সার্চ করলে অত কিছু পাবেন না আমার ব্যাপারে, পাবেন না। কেন পাবেন না? এই জন্য পাবেন না যে আমি জালসাই তো আর শুধু করে বাড়াই না, সকালে মিটিং, দুপুরে মিটিং, রাত্রে মিটিং। আপনি বিশ্বাস করবেন কিনা, সেদিন খয়রামারি থেকে আমি জালসা করে ফিরার পর, জলঙ্গি খয়রামারি থেকে জালসা করে ফিরার পর রাত্রি 2টোর সময়তে মিটিং এ বসেছি, রাত্রি ভোর 5টা পর্যন্ত, কারণ কলকাতা থেকে টিম এসেছিল। এইরকম ভাবে টাইম আমাকে বার করতে হয়। সভাপতি সাহেবেরই সিদ্ধান্ত ইনশাআল্লাহ চূড়ান্ত হবে, কোনো অসুবিধা নেই। তো আমি যে এই কথাটি বলছিলাম, যে সাম্প্রদায়িক সংঘর্ষের নামে মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে না। আমি যখন এখানে আমার সুজাউদ্দিন বন্ধুর সাথে খেতে বসছিলাম, তো আমাকে ওই বন্ধু বলছিলেন, ভাই রেজাউলের কথাটা আপনি জানেন? কি নাম ভাই? রেজাউলের নামটা আপনি জানেন? যিনি গতকালকেই তো মনে হয়, গতকালকেই শিয়ালদতে ডেপুটেশন দেওয়া হয়েছে, আজকে ডেপুটেশন দেওয়া হয়েছে, এবং মব লিঞ্চিং করে ওই ছেলেটাকে ট্রেনের উপরে মারার একটা পরিকল্পনা করা হয়েছিল। বন্ধুরা আমার, আমরা ভারতবর্ষের মাটিতে শান্তি চাই, এবং শান্তির সহিত সম্মানের সহিত বেঁচে থাকতে চাই না। এবং আলহামদুলিল্লাহ ভারত নিয়ে আমরা গর্বিত। আমরা ভারতকে এত ভালোবাসি যে ভারতের এগেইনস্টে আমরা কথা বলি না। আজ পর্যন্ত উপরডিহা মাদ্রাসা থেকে আরবিতে চিঠি লিখে বলা হয়েছে যে ভারতে মুসলমানদেরকে মব লিঞ্চিং করে মারা হয়। সভাপতি সাহেব, উপরডিহা মাদ্রাসার একটা চিঠি আরবিকে লেখার জন্য, যখন আমি ক্যালকাটা, তখন ইউনিভার্সিটিতে পড়িনি, তখন মাওলানা আজাদে পড়তাম, ফাহিমের কাছে এখান থেকে চিঠি লেখার জন্য কিছু কালেকশনের জন্য আর কি পাঠানো হয়েছিল আমাকে। ফাহিম আমার বন্ধু, প্রফেসর, জঙ্গিপুর কলেজের। আমি টাইমের জন্য তো আমি নিজেই তো কলেজ যেতে পাই না। 2015 ডিসেম্বরে কলেজে শুরু করেছি, এখন কলেজই যেতে পাই না। কি করব? যদি আমি কলেজ করি তাহলে তো এগুলো হবে না। তাই ওইদিকে প্রায় 15, 16, 17, 18, 19 5 বছর কলেজ করেছি। 19-এর পরে তো আর টাইমই পাই না। এই যে আপনাদের এই সমস্যা, এতগুলা সমস্যা, যেহেতু এই ডিস্ট্রিক্টের আবার আমি একটা উইংসের প্রেসিডেন্টও, সমস্ত কিছু আমাকে দেখতে হয়। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, তো ফাহিম বলছিলেন, তো আপনাদের কাছ থেকে আমি ক্লারিফিকেশন চাইছি, উপরডিহা মাদ্রাসা থেকে আজ পর্যন্ত আরবের মাটিতে আরবিতে লেখা কোনো চিঠি পাঠানো হয়েছে যে এখানে আখলাককে পিটিয়ে মারা হয়?
পাঠানো হয়নি। আজ পর্যন্ত বলা হয়েছে ওরে বেলালকে যারা মেরেছিল উমাইয়া তাকে আমরা দেখিনি, কিন্তু দিল্লির মাটিতে একজন হাফেজকে কুত্তার দলেরা যখন পিটিয়ে পিটিয়ে মারছিল আর আমার হাফিজ সাহেব আঙুলটা নাড়িয়ে নাড়িয়ে বলছিলেন আহাদ আহাদ আহাদ, এর জন্য দারুল উলুম দেওবন্দ থেকে, এর জন্য জামিয়া সালফিয়া থেকে কোনো চিঠি লিখে আরবে বলা হয়নি যেখানে হাফিজকে পিটিয়ে পিটিয়ে মারা হয়। আমার জুনাইদ মাকে যখন ফোন করে বলে মা তুমি একটু পায়েস করো না, আমি বাড়ি গিয়ে খাবো, সেই জুনাইদ যখন ট্রেনের ওপরে চাপে আর মব লিঞ্চিং এর নাম করে আমার হাফেজকে যখন পিটিয়ে মারা হয়, সে তখন জামিয়া সালফিয়া বেনারস থেকে আরবে একটা চিঠি লিখে বলা হয়নি যে ভারতের মুসলমানদেরকে মব লিঞ্চিং এর নামে কেউ মারে, এই জন্য করা হয়নি যে ভারতকে আমরা ভালোবাসি, একটা দুটা পাঁচটা মুসলমান মরতে পারে কিন্তু ভারতের সম্মান বিশ্বের মাটিতে আমরা নত হতে দেব না। তাই আমরা চিঠি লিখিনি। যারা এই সাম্প্রদায়িকতা দাঙ্গার নামে লোককে পিটিয়ে মারো, যারা মুর্শিদাবাদের 73% মুসলমান থাকার পরেও আল্লাহকে গালি দাও আর মুসলমানরা তাদের সবুরের পরিচয় দেয়, আলহামদুলিল্লাহ এতে আমি বুঝতে পেরেছি যে 2014 সালের পর মুসলমানরা অনেক সজাগ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। যেই কথাটি বলছিলাম যে আমরা 22-এ বিয়ে করি, 50 পর্যন্ত বিয়ে হয়, আর 4টা নাকি আমাদের বিয়ে এখনো তো খুঁজে আমরা 4টা পেলাম না, তারা নাকি বাড়তে 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 14 থেকে 15, 15 থেকে 16, 16 থেকে 14, 14 থেকে 13, 13 থেকে 14, 14 থেকে 16 ফের ঘুরে চলে আসছে 16 থেকে 15, বাড়ছে না। আজ যারা 40 বছরে বিয়ে করে 5 বছর হানিমুন, তারপরে 45-এ যে একটা হয়, 45-এর পর তাদের আর হালে জল পায় না, তারাই নাকি বাড়তে বাড়তে এত বেড়ে যায়। তার মানেটা হচ্ছে এই যে একটা চক্রান্ত করে মুসলমানরা যাতে তাদের সঠিক কি তাদাত আছে এটা জানতে না পারে, তার একটা চক্রান্ত করা হয়েছে। কিন্তু মনে রাখবেন আমরা কোয়ান্টিটির উপরে জোর দিই না, আমরা কোয়ালিটির উপরে জোর দিই। 313 জন দিয়ে যদি আল্লাহ বদরের প্রান্তে মুসলমানকে জিতাতে পারে, বর্তমানে 200 কোটি মুসলমান দিয়ে গোটা পৃথিবীতে মুসলমানকে আল্লাহ জয় করতে পারে না? পারে না? পারে না? পারে না? আমি সব জায়গায় বলেছি, আজকেও বলে যাচ্ছি, সাউসটা বাড়িয়ে নেবেন। আর মাত্র 25 বছর পর, কথাটা আমার নয়, যদি আমার হতো তাহলে আমি নেমে অ্যারেস্ট হয়ে যেতাম, কথাটা আমার নয়। যারা বিশ্ব নিয়ে আলোচনা করে, সমাজ নিয়ে আলোচনা করে, তারা বলছেন আগামী 25 বছর পর 2050 সাল হতে হতে পৃথিবীর মাটিতে যেই ধর্মটা সব থেকে শক্তিশালী হিসাবে আত্মপ্রকাশ করবে সেটা হচ্ছে ইসলাম। নারে তাকবীর। তো কই আমরাকে তো গাজাতে মেরে দেওয়া হয়েছে 70,000, আমার 15 লাখ ইরাকে শেষ করা হয়েছে, আমার আফগানিস্তানকে তছনছ করা হয়েছিল, আমার সিরিয়াকে শেষ করে দেওয়া হয়েছিল, চেচনিয়া জলে, বসনিয়া জলে, তারপরেও কেন মুসলমানরা এত বাড়ে ভাববেন না? এই জন্য বাড়ে যে পৃথিবীর কাছে আজকে লাইট নাই, লাইট একমাত্র আছে মুসলমানদের কাছে, বলেন আলহামদুলিল্লাহ। তাই তো কোনো একজন রাষ্ট্রপতির শালিকা গাজাতে এসছে, আসার পর বলছে বোন তোমরা যে এই গাজাতে বাস করছো, একটু পরে তোমাদের উপরে বম পড়ে যাবে, একটু পরে তোমাদের বাড়িটা ভেঙে দেওয়া হবে, একটু পরে তোমাদেরকে মৃত্যু মুখে পতিত করে দেওয়া হবে, তো তোমাদের ভয় লাগে না? তোমাদের চেহারাগুলো তো দেখে খুব সুন্দর মনে হয়। তখন সেই বোন তাকে উত্তর দিয়েছে, আমরা কোনো মানুষের বাঁচা মরার দিকে তাকিয়ে দুনিয়া করি না, আমরা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দুনিয়া করি। সেই রাষ্ট্রপতির শালিকা বলেছেন হু ইজ আল্লাহ, আল্লাহকে বলে আল্লাহ তো তিনি যিনি সৃষ্টি করেছেন আসমান আর জমিন, যিনি হচ্ছেন যার জন্য হলে যা হচ্ছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ, বলে আল্লাহ তিনি। আল্লাহকে যখন খুঁজতে গেছেন তখন সেই মহিলাটা ইসলাম কবুল করে মুসলিম হয়ে গেছে। নারে তাকবীর। তো আমাদেরকে কিছু মারলে মারতে পারেন,
1991 সালের 18 সেপ্টেম্বর দ্য প্লেস অফ ওয়ারশিপ এক থাকার পরেও সম্ভালের মসজিদকে সার্ভের নাম করে 5টা তরতাজা যুবককে মারলেও মারতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আমরা তো দোয়া করবই ভাই এগুলোর জন্য যে আল্লাহ ওই ভাইগুলোকে জান্নাতবাসী করে দাও, বলেন আমিন। যদি তারা জান্নাত পেয়ে যায় তাহলে আর কোনো অসুবিধা আছে? কারণ আমাদের জানমাল বিক্রি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে জানমাল অলরেডি আমরা বিক্রি করে দিয়েছি, এখন যেটা চলছে সেটা বোনাস, সুতরাং আমাদের ঘাবড়ানোর কিছু নেই। তো এই যে যারা সাম্প্রদায়িকতা ছড়িয়ে ভারতবর্ষের মাটিতে আগুন জ্বালানোর চেষ্টা করছেন, তাদেরকে আগামী দিনে ভারতের মাটিতে আমরা আগুন জ্বালাতে দেব না ইনশাআল্লাহ। এবং এই কথাই জালসা থেকে আমরা ঘোষণা দিচ্ছি। আর আমার মায়েরা যারা শুনছেন তাদেরকেও আমরা বলতে চাচ্ছি যে বোন মমতাজুল খান চলে এসেছেন? আচ্ছা এলেই আমি ছেড়ে দেবো নাকি? যা বোনদেরকে বলতে চাইছি, বোন ঘরে ঘরে আজ আমাদের মাজ আর মৌয়াজ তৈরি হোক, তাহলে ইনশাআল্লাহ পৃথিবীতে নতুন করে আবার শান্তি আসবে। আসবে না? আসবে না? বদরের যুদ্ধে আব্দুর রহমান বিন আউফ বলছেন, বদরের যুদ্ধে আব্দুর রহমান বিন আউফ বলছেন, আমি বদরের প্রান্তে দাঁড়িয়ে আছি, ডান দিকে যখন দেখছি একটা ছোট্ট ছেলে, বাম দিকে যখন তাকাচ্ছি একটা ছোট্ট ছেলে, আমার সাহসটা একটু কমলো। আমি মনে মনে ভাবলাম যদি আমার ডান দিকে দুজন শক্তিশালী লোক থাকতো তাহলে আমি বড্ড খুশি হতাম, নিজেকে সাহসী ভাবতাম। ডান দিক থেকে একটা ছোট্ট ছেলে বলে, চাচা। বলে হ্যাঁ ভাতিজা বলো। বলছে আবু জেহেল কোনটা? বাম দিক থেকে একটা চাচা বলে, চাচা কানটা একটু নিচে নামিয়ে নিয়ে এসো না, একটা কথা আছে। বলে বলো ভাতিজা। বলে আবু জেহেল কোনটা? আব্দুর রহমান বিন আউফ বলছেন, এই ডান আর বামের দুটা ছোট্ট ছেলে আমাকে যখন বলল আবু জেহেল কোনটা, কি হবে ভাতিজা আবু জেহেলকে নিয়ে, তোমরা তো ছোট ছেলে। বলে চাচা গো, যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাণী আমার রাসূল মক্কার মাটিতে পৌঁছে দিত ঘর ঘর, তখন এই আবু জেহেলের ব্যাপারে শুনেছি আল্লাহর রাসূলের কপালে মেরেছে, ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ চাচা, আমি শুনেছি আমার রাসূল যখন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বলতো তো কাপড়কে পেঁচিয়ে আমার রাসূলের গলাতে লাগিয়ে দিয়ে তাকে মেরে দেওয়ার চেষ্টা করেছিল। চাচা গো, আমি শুনেছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদাতে গেছেন, যাওয়ার পর সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আলা বলেছেন, তখন আবু জেহেল তার উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়েছে। আপনি দেখিয়ে দেন না আবু জেহেল কোনটা? আব্দুর রহমান বিন আউফ বলছেন, আমি যখন ওই দূর দিকে তাকিয়ে বলে দিলাম ঘোড়ার উপরে চেপে যেই লোকটা পাইচারি করছে ওটাই আবু জেহেল। দুইটা ছেলে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে আবু জেহেলকে ধরাশায়ী করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমার মা সেই ছোট বাচ্চাগুলোর ঘটনা শুনি আপনি বলবেন, বেটা সাহেল আর সুহাইল হয়ে যাও, হযরত আলী হয়ে যাও, মাজার মুওয়াজ হয়ে যাও, ইনশাআল্লাহ পৃথিবীর মাটিতে শান্তি কায়েম তোমরাই করতে পারবে। কারণ ইউনাইটেড নেশন দিয়ে পৃথিবীতে শান্তি কায়েম হয়নি, হয়েছে? হয়েছে। ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, জ্যান্ত পুঁতে দেওয়া মেয়েগুলোকে যখন জিজ্ঞেস করা হবে বলো তো কি জন্য তোমাদেরকে হত্যা করা হয়েছিল, আরে ধর্ষণকৃত যারা ধর্ষণের ব্যাপারে আজকে গলা ফাটাও, যারা ইউনাইটেড নেশনে যে সব মহিলারা চাকরি করে সেই মহিলারা বলছে এত বড় পোস্টে চাকরি করার পরেও আমরা সুরক্ষিত নই, ফাঁক পেলে আমাদের সিরিয়ান অফিসাররা আমাদেরকে ধর্ষণ করে। তার মানেটা হচ্ছে এই যে এই সব জিনিস দিয়ে পৃথিবীতে শান্তি কায়েম করা যাবে না। আমি আর সামনে যাচ্ছি না, শুধু একটা কথা বলতে চাই। আপনারা খবরে দেখেছেন অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত ব্রেন স্ট্রোক করেছে আর সংকটজনক অবস্থায় নাকি হাসপাতালে ভর্তি হয়েছে। আর এই ভদ্রলোকই নাকি একদিন বলেছিলেন রাম মন্দির যদি প্রতিষ্ঠা হয় তো হসপিটালের প্রয়োজন নাই, বলে নাই?
বলে নাই? বলেছেন। আমার যুবকরা এই তথ্যগুলো নিয়ে মার্কেটে ছড়িয়ে পড়তে হবে এবং যারা জয় শ্রীরাম বলে ভারতের মাটিতে আগুন জ্বালায় তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে বাপ ভাই বলো তো, তুমি যখন পেট্রোল পাম্পে যাও ওইখানে একটা লোক মুখে সাদা দাড়ি সুন্দর করে দাঁড়িয়ে তোমাকে নমস্কার করে, নাম তার নরেন্দ্র মোদী। তুমি যদি পেট্রোল পাম্পে যাও যদি জয় শ্রীরাম বলো তাহলে 106 টাকার পেট্রোল কি তোমাকে 56 টাকায় দেওয়া হয়? বলে না চাচা দেওয়া তো হয় না। আচ্ছা ডিজেলটা কি তোমাকে 53 টাকায় দেওয়া হয়? হয় না। যদি দেওয়া হতো আমি হাবিবুল্লাহ এখনই যে পাম্পে বলতাম জয় শ্রীরাম আমার ট্যাঙ্কিটা লোড করে দাও। বুঝাবেন, কারণ তাদেরকে তাদের ব্রেনটাকে অশ করে দিয়ে অশান্তি করা হচ্ছে। আর অন্যদিকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে আবু ধাবিতে, দুবাইয়ে, ইউনাইটেড আরব আমিরাটসে যে একসঙ্গে সেখানকার শায়েখদের সঙ্গে ক্রিকেট খেলা দেখছেন নাই? তাহলে তলোয়ার আর অস্ত্র ছোট জাতির ভাইদের হাতে ধরিয়ে দেওয়া হলো। আরে ওটা যদি না বলতে পারেন তো এটা তো বলতে পারবেন, মোদিজি 15 লাখ টাকার আমাদের প্রয়োজন নেই, শুধু একটা মন্ত্র শিখিয়ে দেন যেই মন্ত্রের দ্বারাতে অমিত শাহের ছেলে জয় শাহের সম্পত্তি 16,000 গুণ বেড়ে গেছে। তাহলে ওই মন্ত্রটা আমরাও পড়বো। কি জি বুঝতে পারলেন না? 15 লাখ দিব বলেনি তো 15 লাখ তো এখনো আসেনি, তো 15 লাখের দরকারও নেই। তা আমাদেরকে ওই মন্ত্রটা শিখিয়ে দেন যেই মন্ত্রটা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহের বলার কারণে তার সম্পত্তি 16,000 গুণ বেড়ে গেছে। তাহলে আমরাও বলবো আমাদেরও বেড়ে যাবে না? 1 বিঘা জমি থাকলে 16 লক্ষ বিঘা জমি হয়ে যাবে না? বুঝতে পারছেন না হিসাব বুঝতে পারছেন না? তো আমার কানে কানে এসে, আর বেশি বলছি না, আমি আমার টাইমেও পৌঁছে গেছি, আমার কানে কানে এসে আমার ডাক্তার মোরসালিম ভাই বলছিলেন মাদ্রাসার জন্য যদি বলে দেখেন কেউ কিছু দেই কিনা, তো 50,000 টাকা দেওয়ার মতো পার্টি কেউ আছেন? 50,000 টাকা দেওয়ার মতো পার্টি কেউ আছেন? এত বড় গ্রাম 50,000 না, আমি ছোট মোটো নিব না, তো পরে নেব। 50,000 দেওয়ার মতো কেউ নেই? এত বড় না, আগে দিয়ে দিয়েছে সব। আল্লাহু আকবার। আছে নাকি? ওই দিক থেকে আসছেন নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। একজন আদায়কারী ছিলেন, নাম তার সাইফুদ্দিন সাহেব, জনাব মাওলানা, ঝাড়খণ্ডে বাড়ি। তো আল্লাহ রেডি করে রেখেছিল যে না চেহলি লস হয়ে যেত। জিয়াউল হক, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। জিয়াউল ভাই চাওয়া মাত্রই 50,000 টাকা নগদ যে প্যান্টের পকেটে ভরেই রেখেছিল। আল্লাহ এই দানকে কবুল করে নাও, বলেন আমিন। আর জিয়াউল হকের সম্পত্তিকে আরো বাড়িয়ে দাও, বলেন আমিন। বলুন আমারকে কি লাভ হলো? জিয়াউল তো জান্নাতে চলে গেল। না মজার কথা শোনাবো, শুনবেন? খালি এটাই মনে রাখিয়ে এত লাভ হয়ে যাবে। অলরেডি ফেরেশতারা রিপোর্ট করে দিয়েছে আল্লাহকে, বলছে আচ্ছা উপর দিহার লোকগুলো কি বলছিল? বলছে জিয়াউলকে জান্নাত দেওয়ার জন্য বলছিল। তা আল্লাহ ফেরেশতাকে বলছে যে আচ্ছা জিয়াউলকে জান্নাত দেওয়ার জন্য বলছিল? বলে হ্যাঁ। বলে বক্তা যখন বলেছিল জান্নাত দিয়ে দাও তো সবাই বলেছে আমিন। তা আল্লাহ ফেরেশতা, হাদিস শোনাচ্ছি আপনাকে, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন যারা জিয়াউলকে জান্নাত দেওয়ার জন্য আমিন বলেছে তাদের প্রত্যেককেই জান্নাত দিয়ে দাও। বাড়ি যেয়ে সুবহানাল্লাহ বলবেন নাকি? না আলহামদুলিল্লাহ বাড়ি যেয়ে বলবেন। আল্লাহ তো বলছেন আমি ফ্রিতে কাউকে খাটাই না আর ফ্রিতে কাউকে খাওয়াইও না।